চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিল কোন। আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। ঠিক না? সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তারে পেতে ধন্য হলো তামাম নিখিল কোন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। নবীর প্রতি দরুদ পড়লে কি পরিমাণ ফজিলত, কি মর্যাদা যদি আমরা জানি, নবীর প্রতি দরুদ পেশ করতে আমাদের আগ্রহ, স্পৃহা, উদ্দীপনা অনেক গুণে বৃদ্ধি পাবে। ঠিক না? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যদি একবার কোন ব্যক্তি দরুদ এবং সালাম পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করে দেয়। অন্য একটা হাদিসের মাঝে এসেছে, একবার দুইবার নয়, একটা দুইটা নয়, যে ব্যক্তি দরুদ এবং সালাম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 70টা রহমত নাযিল করে দেন। যেই ব্যক্তি দরুদ এবং সালাম পড়ে নেবে, তার যে গুনাহগুলো আছে জীবনে, এই আমলনামার মাঝে যে গুনাহগুলো আছে, এই গুনাহ থেকে তার 10টি গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হয়। তার যে মর্যাদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির মর্যাদাকে নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কারণে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এখানে এই কথা শেষ নয়। আজকে যারা গভীর রাত হতে যাচ্ছে, রাত 11টা পার হয়ে গেছে, রাতের ঘুম হারাম করে দিয়ে আজকে যারা সুন্দর করে মসজিদে তানজিম সংলগ্ন দক্ষিণ কাটিয়া চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের ময়দানে যারা বসে আছেন আর নবীর প্রতি ভালোবাসা নিয়ে যারা দরুদ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরুদ এবং সালামগুলোকে নবীর রওজায় ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দেয় এবং তাদের চেহারাগুলোকে নবীর সামনে উপস্থাপন করে দেখিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের চেহারাগুলোকে দেখে রাখেন, আর এই সমস্ত চেহারা দেখে রেখে দিয়া হাসরের ময়দানে নবী তাদের চিনে তাদেরকে জান্নাতে যাবার জন্য, জান্নাতে নেবার জন্য সুপারিশ করবে। কেমনে সুপারিশ করবেন জানার প্রয়োজন আছে না? আমরা কি জান্নাতে যেতে চাই নবীর সুপারিশের মধ্য দিয়ে? চাই কি? কারা কারা একটু হাতটা দেখি তো। সবাই চান? আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। সবাই বলে আমিন। এখন আসুন একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নিই। যদি নবীর সাথে আমাদের কমিউনিকেশন না থাকে, নবী আমাদেরকে না চেনেন, আমরা নবীর প্রতি দরুদ সালাম না পড়ি, নবী আমাদেরকে চিনবেন না, কমিউনিকেশন না থাকলে, নবীর সাথে যদি যোগাযোগ না থাকে, তাহলে কি আমাদের সুপারিশ পাবার আমরা কি যোগ্যতা অর্জন করব? না। ঠিক সেক্ষেত্রে চেনার বিষয়টা আমি উপস্থাপন করেছি, আসুন জেনে নিন। দুনিয়া শেষ হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে, সব ট্রাইব্যুনালের বড় ট্রাইব্যুনাল যেই দিন কায়েম করবেন আল্লাহ, বিচার কার্য যেই দিন শুরু হয়ে যাবে, যেদিন প্রত্যেকটা মানুষের বিচার হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন ভাবে বিচার শুরু করবে। লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার,
লিমানিল মুলকিল ইয়াউম, নাম ধারণ করে যেদিন বিচার কার্য শুরু করবেন, যেদিন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাবে, যারা পরিমাণ ভালো আমল করুক আর খারাপ করুক, সবটাই সেই দিন আল্লাহ তাকে দেখিয়ে দেবে। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমার নবীজি দেখবেন কিছু মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হাতে এবং পায়ের মাঝে ডান্ডা বেরি পরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নামের শেকল দিয়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। এই পৃথিবীতে এমন কিছু মানুষকে দেখা যাবে 70 বছর বয়স হয়ে গেছে, 75 বছর বয়স। যদি কোনো মানুষ অপরাধ করে তাহলে অপরাধীর শাস্তি হবে, এটা ঠিক আছে। কিন্তু যদি কোনো মানুষ অন্যায় না থাকার পরেও বিনা দোষে যদি ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য যদি কোনো মানুষের উপরে অন্যায় বিচার করে, কোনো মানুষের হাতে এবং পায়ে ডান্ডা বেরি পরিয়ে দিয়ে, শেকল পরিয়ে দিয়ে কষ্ট দিয়ে দেওয়া হয়, জেলখানার মধ্যে আবদ্ধ রাখে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর যেই প্রান্তে আর যেই জনপদে হোক না কেন, ওই মানুষগুলো অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকেও শাস্তি দেবেন জাহান্নামের আগুন দিয়া। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সেই দিন এক শ্রেণীর মানুষদেরকে দেখে চিনবেন আর বলবেন, ও ফেরেশতারা রে, একটু আমার দিকে আসো। এই লোকটাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, লোকটাকে আমি চিনে ফেলে দিয়েছি। এই লোকটা আমার প্রতি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দরুদ এবং সালাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে আমার সামনে উপস্থাপন করেছে, আমি তাকে চিনতে পেরেছি। একটু চলো না, আবার একটু মিজানের পাল্লায় চলো, তার আমলনামা মাপবো। মিজানের পাল্লায় আসা হবে, আমলনামা মেপে দেখা যাবে তার আমলনামাটা হালকা হয়ে গেছে, গোড়ার পাল্লাটাই ভারী। আল্লাহ রাসূল সেই দিন বলবেন, ফেরেশতারে দাঁড়াও, আমি তার আমলনামা হালকা থাকতে দেব না। এই লোকটা আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম করেছে, আমি নবী তাকে সুপারিশ করব। আল্লাহর নবী সেই দিন তার পবিত্র সেই বরকতি হাতটা উঠিয়ে দেবেন, আর মিজানের পাল্লায় উঠিয়ে দিয়া আল্লাহর নবী মিজানের পাল্লায় হাত উঠানোর কারণে আমলনামাটা ভারী হবে। আল্লাহর নবীর সুপারিশ কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই হাদিস থেকে নবীর প্রতি দরুদ এবং সালাম পড়লে জান্নাতে হওয়া যায়, নবীর সুপারিশ পাওয়া যায়, ঠিক কি না? তার মানে এইটা আবার ভেবে নেবেন না যে আমরা মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা বলবো, বিশাল বড় নবীর জন্মদিনে কেক কাটবো, বিশাল বড় কেক কেটে আমরা বলবো হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা মাঝে মাঝে জিকির করব, বসেন বসেন বৈশা যান, এই জালালি হোক নাকি? বিশাল বড় কেক কেটে হ্যাপি বার্থডে পালন করব, পালন করলে আমাদের জন্য নবীর সুপারিশ অপেক্ষা করবে নাকি? এইরকম জিকির দিয়ে আর মাঝে মাঝে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিকির করলেই, ভালোবাসলেই শুধুমাত্র জান্নাতের সুপারিশ পাওয়া যাবে না, বরং যেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপ্লব চন্দ্র শুভরা গালি দেয়, রাসূলের নাম নিয়ে কটাক্ষ করে, সেই সময় যদি আপনি রাসূলের উম্মত হওয়ার পরেও যদি আপনি প্রতিবাদের ঝড় না ওঠান, আপনার কলিজায় আঘাত না লাগে, আপনি যদি ঘরে বসে চুপ করে থাকেন হবে না। সেই সময় আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে ভোলার বোরহানুদ্দিনের ভাইদের মতো রাজপথে নেমে এসে রাসূলকে যে গালি দিয়েছে তার বিপক্ষে কথা বলে, প্রয়োজনে বুকের মধ্যে বুলেট নেওয়া লাগলেও নিতে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় বুলেট নিয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ দেখালে তবে আপনার জন্য নবীর সুপারিশ অপেক্ষা করবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এর জন্য আমি বলতে চাই, সাতক্ষীরা অঞ্চলের মানুষ হোক,
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রায় আমরা 71 থেকে শুরু করে প্রায় 48 বছর আমরা পদার্পণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এতদিনের এই স্বাধীন দেশে সবচাইতে বেশি সম্মানের মানুষ যাকে আমরা মনে করেছি এই বাংলাদেশের জমিনে, আমরা তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মনে করি। অবশ্যই তিনি সম্মানিত মানুষ, আকাশজমি তার জনপ্রিয়তা, আমরা তাকে সেলুট জানাই, কনগ্রাচুলেশন জানাই, ওয়েলকাম জানাই, আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের বিপক্ষে কেউ গালি দিলে অবশ্যই তার বিরুদ্ধে কথা আছে। এই পৃথিবীর যে কোনো মানুষকে অন্যায় ভাবে কোনো কথা বলে কটূক্তি করলে তার বিরুদ্ধে আইন হতে পারে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর পরে যে রাসূলের সম্মান, রাসূলকে কেউ গালি দিলে সে আমার বাবা হোক, আমার দাদা হোক, আর এই পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প আর অংশান সুচি হোক, তার বিপক্ষে আমরা লাফিয়ে পড়ে তাদের বিপক্ষে অবশ্যই কথা বলবো, প্রয়োজনে জীবন রক্ত বিন্দু দেব। কথা বলেন ঠিক না? রাজি আছেন? কারা কারা দোকানে হাত দেখিয়ে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? জি 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 কষ্ট হচ্ছে। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কাউকে গালি দেই নাই, গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা কোনো পলিটিক্যাল পার্টির কোনো লিডারও না, এটা কোনো পলিটিক্যাল মিটিংও না, ঠিক না? আমরা কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। কিন্তু এটি স্পষ্ট, রাসূলকে কেউ গালি দিলে যদি চুপ করে বসে থাকে তাহলে বোঝা যাবে তার ঈমান নাই। কথা বলেন, সেটার দলিল আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীতে আপনার পিতা মাতা, সন্তান সন্ততি, আর নাসি আজমাইন, तमाम পৃথিবীর যত মানুষ সবার চাইতে হৃদয় দিয়ে বেশি ভালোবাসতে হবে, কলিজা দিয়ে, জীবন দিয়ে। কাকে? আরো জোরে বলেন কাকে? যদি না বসেন লা ইউমিনু, তাহলে আপনি ঈমানদার না। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইয়েরা আসুন সেই রাসূলের প্রতি আমরা বেশি বেশি দরুদ সালাম পড়ব, এবং একটার পর একটা এই যে বিপ্লব চন্দ্র শুভ, আবার সেই দিন ময়মনসিংহে একজন পলিটিক্যাল কি জানো নাম, পলিটেকনিকের একজন স্টুডেন্ট, সেও গালি দিয়েছে রাসূলকে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলোর বিরুদ্ধে আইন পাশ করা দরকার, ঠিক কি না? আসুন আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়ে মূল আলোচনায় ফিরে যাই। সবাই বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন বালাগাল্লাহুনা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি